بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين عذب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা কলেজ থেকে বলছি। আমার প্রশ্ন সূরা আনাম আয়াত নম্বর 140 থেকে 150 পর্যন্ত একটু ব্যাখ্যা করে জানাবেন এর অর্থটা কী। আমরা কোরআন শরীফ পড়েছি, এখানে কোন জীবজন্তু হারাম ও হালালের বিষয়ে কিছু বলা হয়েছে, নিশ্চয়ই সঠিক বুঝতে পারছি না, একটু জানাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে 10টি বা 11টি আয়াতের অনুবাদ অর্থ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, আমি যদি বিস্তারিতভাবে তার তর্জমা বা ব্যাখ্যা বলতে চাই তো কয়েকটি এপিসোডের প্রয়োজন আছে। একটি এপিসোডে কখনো সম্ভব হবে না। বড় বড় আয়াত, আর এর মধ্যে অনেক সংবিধানের জিকির রয়েছে। বিশেষ করে আমাদের জন্যে কি খাওয়া বৈধ আর কি অবৈধ, মানে হালাল এবং হারাম, সূরা আনাম আয়াত নম্বর 145 জিকির রয়েছে। বা আমাদের জন্যে কি কি করা জায়েজ, কি করা যাবে, আর কোথা থেকে বিরত থাকতে হবে বা কোন কোন জিনিস আমাদের জন্য নিষেধ, এগুলো 151 নম্বর আয়াতের মধ্যে জিকির হয়েছে। আর সেটা জানারও অনেক প্রয়োজন আছে। সুতরাং আমি 40 থেকে 150 না, 140 থেকে 151 নম্বর আয়াত পর্যন্ত পড়ে তার তর্জমা করব, তার ব্যাখ্যা করব। কেননা এই সমস্ত আয়াতের মধ্যে অনেক কিছু জানার আছে, যারা সঠিক জিনিস জানতে চায়, মানতে চায়। খোদা ও রসুল আমাদেরকে যেগুলো করতে বলেছেন আর যেখান থেকে নিষেধ করেছেন, পানাহারের মধ্যে যেগুলো আমাদের জন্যে
হালাল বা বৈধ করা হয়েছে, যে সমস্ত পশু পাখির মাংস খাওয়া যাবে না, এই আয়াতের মধ্যে তার জিকির হয়েছে। সুতরাং আমি চেষ্টা করব পরস্পর একটি না হলে দুটি, দুটি না হলে তিনটি এপিসোডে এই প্রশ্নের উত্তর দেওয়ার। সুতরাং আজ সূরা আনাম আয়াত নম্বর 40 থেকে আমি শুরু করছি। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ স্বাস্থ্য থেকে আগের এপিসোডগুলো কমপ্লিট করতে পারি। এরপরে হয়তো আমি মহরমের মজলিসের রেকর্ডিং শুরু করব। মহরমের চাঁদ রাত থেকে নিয়ে শহদাদের তিজা ইয়ম জিয়ারা যাকে বলা হয় 12 মহরম পর্যন্ত প্রতি বছর আমাদের চ্যানেলে প্রতিদিন মজলিস টেলিকাস্ট হবে। তাই এই 10 থেকে 12 দিন আমি আপনাদের কারোর প্রশ্নের উত্তর দিতে পারবো না। সুতরাং আপনারা যদি বিশেষ কিছু জানার থাকে তো এই সপ্তাহের মধ্যে জেনে নিন। তারপরে যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেন বা তৌফিক দান করেন তো আবার আশুরার পরে 12 মহরমের পর থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম সূরা আনাম অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। এই আয়াতে মূর্খ বা জাহিল আরবদের সেই সময়ের দুষ্কর্মের সম্পর্কে সতর্কতা দেওয়া হয়েছে। আর আল্লাহ তাদের জন্যে বলেছেন বা বলছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, কাদ খাসার আল্লাযিনা কাতালু আওলাদহুম, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নিজের সন্তানাদিদেরকে কাতল করেছে সাফাহান, বোকামি করে, বেগায়রে ইলমিন, জ্ঞান না থাকার কারণে। আপনারা জানেন মূর্খ আরবরা মেয়েদেরকে জন্মের পরে জীবিত দাফন করে দিত, আর ছেলে হলে তাকে জীবিত ছেড়ে দিত। মেয়েদেরকে তারা নিজেদের জন্যে অপমান মনে করত। কাউকে যদি দাইমা এসে বলতো তোমার মেয়ে হয়েছে তো তার মুখ কালো হয়ে যেত, আর যদি বলা হতো তোমার ছেলে হয়েছে খুব আনন্দিত হতো, উৎসাহিত হতো, মিষ্টি বন্টন করতো, পানাহার করাতো, অনেক কিছু করতো। তো এই যে মেয়েদেরকে এরা কাতল করতো, এ বিষয়ে আল্লাহ বলছে হাররামু মা রাযাকাহুমুল্লাহ, এরা নিজেদের ওপরে আল্লাহর এক রুজিকে হারাম করেছে। ধন দৌলত রুজি, তার সঙ্গে আওলাদও কিন্তু আল্লাহর দোয়া একটি রুজি, যার মাধ্যমে আমাদের বংশবৃদ্ধি হবে, আমাদের বংশ আগে যাবে। এত মূর্খ ছিল তারা, একবার ভাবতো না যে আল্লাহ যদি তাদেরকে শুধু ছেলে দিত, মেয়ে যদি না জন্ম নিত, তো ছেলেদের জন্ম কোথা থেকে হতো, ছেলেরা কোথা থেকে আসতো? কেননা তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিত যে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতো, পছন্দ করতো, তো আল্লাহ আমাদেরকে শুধু পুত্র সন্তান দিত। কিন্তু বোকারা, মূর্খরা বুঝতো না যে যদি শুধু পুত্র সন্তান জন্ম নিত তাদের ঘরে, তো আগে তাদের বংশ কী করে আগে যেত, বা আগে পুত্র সন্তান কি করে জন্ম নিত। ছেলেরা বড় হয়ে বৃদ্ধ হয়ে যখন মারা যেত তারপরে ছেলেরা কিভাবে জন্ম নিত, বা এই ছেলেরা কাদের সঙ্গে বিয়ে করত, এটা তারা বুঝতো না, ভাবতো না। এত মূর্খ ছিল। কাদ যাল্লু, কোরআন এদের সম্পর্কে বলছে এরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। মা কানু মুহতাদিন, এরা
হেদায়েত ইয়াফতা ছিল না, শিক্ষিত ছিল না। যদি এরা শিক্ষিত হতো কখনো এই ধরনের কাজ করতো না, মেয়েদেরকে মায়ের গর্ভে বা জন্মের পরে মেরে ফেলতো না। এ বিষয়ে খুব দুঃখজনক কথা বলতে হয় যে মূর্খ আরবরা সেই সময় হয়তো উন্নতম সিস্টেম ছিল না বলে জন্মের আগে তারা বুঝতে পারতো না মায়ের গর্ভে ওটা মেয়ে না ছেলে। তাই জন্মের পরে যদি মেয়ে দেখতো তারা মেরে ফেলতো, জীবিত পুঁতে ফেলতো। কিন্তু এখনকার শিক্ষিত সমাজে, মডার্ন সমাজে কিছু শিক্ষিত মূর্খরা আছে, বিভিন্ন প্রসেস বা টেস্টের মাধ্যমে যদি তারা জানতে পারে যে গর্ভে মেয়ে সন্তান, তারা গর্ভেই সন্তানকে মেরে ফেলছে। কত বড় পাপী একবার ভেবে দেখুন। এই সমস্ত সন্তানদেরকে যারা হত্যা করছে, কোরআন এদের সম্পর্কে বলছে হাশরের ময়দানে প্রশ্ন করা হবে ওই সমস্ত সন্তানদেরকে দেখিয়ে, বেআইয়ে যাম্মিন কতেলাত, কি দোষে, কোন দোষে এদেরকে হত্যা করা হয়েছিল। উত্তর দিতে পারবে না মাতা পিতা বা ওই যারা এই অপরাধ করছে পয়সার লোভে। সব নরকে যাবে, জাহান্নামে যাবে। হ্যাঁ, যদি কোনো কারণে বাচ্চা মায়ের গর্ভে মারা যায় বা জন্মের পরে মারা যায়, তো এর জন্যে মাতা পিতাকে ধৈর্য ধরতে বলা হয়েছে। কেননা এই সমস্ত বাচ্চারা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে যতক্ষণ আমাদের মাতা পিতা না আসতে তাদেরকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। সেই জান্নাতি বাচ্চাদেরকে যারা হত্যা করছে তারা কোথায় যাবে একবার ভেবে দেখুক। এটা ছিল সূরা আনাম আয়াত নম্বর 140-এর ব্যাখ্যা বা তরজমা। এবারে শোনায় আনাম আয়াত নম্বর 141, যেখানে জান্নাতে যারা যাবে তাদেরকে যে পানাহার দেওয়া হবে, বা এই দুনিয়ায় আল্লাহ নিজের বান্দাদেরকে যে ফল ফুল শাক সবজি পানাহার দান করেছেন তার জিকির হয়েছে। ওয়াল্লাযী আনশা জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রু মারুশাতিন, সেই প্রতিপালক যিনি দিয়েছেন, বানিয়েছেন বাগান, জান্নাত মানে ফল ফুলের বাগান, মারুশাতিন ওয়া গায়রু মারুশা। আপনার কিছু গাছ হয় লতানো গাছ, যেমন আপনারা দেখেছেন লাউ গাছ, কুমড়ো গাছ, শসার গাছ, আর অনেক গাছ আছে যেগুলো লতায়, ফল ধরে, তাতে ফুল হয়, একে বলা হয় মারুশাত। ওয়াগায়রা মারুশাতিন। আর কিছু গাছ আছে সোজা গাছ হয় বা ঝাল টাইপের হয়, লতায় না। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে আয়াতে ওয়ান নাখল, খেজুরের গাছ, ওয়াজার মুখতালিফান ওগুলো ওই বিভিন্ন প্রকারের ফল পাকড় বা ফসল যেগুলো জমিন থেকে উৎপাদন হয়, বেগুন, টমাটার বা আরও অনেক ফল। ও জাইতুন, জাইতুন ফল আপনারা জানেন যার ফলও খাওয়া যায় বা তার তেলও ব্যবহার হয়। রোম্মান, ডালিম, বেদানা, মুতাশাবিহ বা গায়রে মুতাশাবিহ, এর মধ্যে অনেক ফল আছে যার বিভিন্ন প্রকার আছে। যেমন আপেল, আপনারা দেখছেন কয়েক প্রকারের আপেল হয়, গ্রিন আপেল, রেড আপেল, ইয়েলো আপেল, ওইরূপ ডালিমও কয়েক প্রকারের হয়, খেজুর কয়েক প্রকারের হয়, আপনারা দেখেছেন। হয়তো দেখতে এক অপরের মতন হয় কিন্তু টেস্ট ভিন্ন হয়। এগুলো আল্লাহর কুদরতের নিশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিন সামারিহি, এই গাছের সমস্ত ফল পাকড় যা তোমাদের জন্য আল্লাহ উৎপাদন করেছেন খাও। এদা আসমারা, যখন ফল ধরবে, ফল তৈরি হয়ে যাবে, গম, ধান ইত্যাদি যখন ফসল তৈরি হয়ে যাবে সেগুলো কেটে ব্যবহার করো। তবে মনে রেখো আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তবে ধান বা গম, কিশমিশ, আঙুর যেগুলো বলে, আঙুর থেকে কিশমিশ তৈরি, এগুলো যখন কাটবে বা যে সমস্ত জব, যে সমস্ত জিনিসের উপরে জাকাত
ফরজ করা হয়েছে। তো নির্ধারিত পরিমাণ যদি হয় তো বাড়ি নিয়ে গিয়ে আগে এর থেকে গরিবদের হক গরিবদেরকে দিয়ে দাও, যাকাত আদায় করে দাও। তাছাড়া কিন্তু ওই মাল তোমারও তোমার পরিবার বা আল আওলাদের জন্য বৈধ হবে না। কতজন আছে যারা কোরআন পড়ে এই সমস্ত হুকুমের ওপরে আমাল করে, তারা ধান, গম, জব ইত্যাদি ফসলপাতি বাড়ি নিয়ে গিয়ে নিজেরা খাওয়ার আগে প্রাপ্য ব্যক্তিদেরকে তাদের হক দিয়ে দেয়, যাকাত আদায় করে দেয়। এমন কতজন? মনে রাখবেন, আমাদের দোয়া নামাজ, অনেকের দোয়া নামাজ কবুল হয় না। কেন? কেননা তারা যা খাচ্ছে হয়তো সেটা বৈধ না, নাজায়েজ খাচ্ছে, হারাম খাচ্ছে, অন্যের হক খাচ্ছে। ওইভাবে তারা যে পোশাকগুলো পরে নামাজ পড়ছে, যদি ওই পোশাকের খুমস আদায় না করা হয় তো ওই পোশাকে নামাজ হবে না। যে জায়গায় নামাজ পড়ছে যদি মোবা না হয় নামাজ হবে না। এগুলো জানার প্রয়োজন আছে। এই সমস্ত আয়াতের তাফসির পড়ার প্রয়োজন আছে। জায়তুন, কালো জায়তুন, সবুজ জায়তুন বিভিন্ন প্রকারের হয়, এগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ বলছেন এই সমস্ত ফসলপাতি, ফল উৎপাদন আল্লাহ তোমাদেরকে যেগুলো দিয়েছে এর থেকে তোমরা লাভবান হও, তবে কাটার পরে আগে তার যাকাত আদায় করে দিও, হকদারের হককে পৌঁছে দিও। ওয়ালা তুসরিফু, হ্যাঁ ইসরাফ করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আগে আয়াত নম্বর 142 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনাল আনআমে হামুলাতান ওয়া ফারাশান, এই পশু পাখি এদের মধ্যে বিশেষ করে চৌপায়া, যাদের চার পা, এই প্রাণীর মধ্যে আল্লাহ কিছুকে তোমাদের বোঝা ওঠানোর জন্য বানিয়েছে। যেমন ঘোড়া, গাধা, উট। তো আল্লাহ বলছেন কিছু আছে বোঝা ওঠানোর জন্যে, ওফারেশন, আর কিছু পশু পাখি আছে তাদের দুধ থেকে বা তাদের মাংস থেকে এবং তাদের শরীরের পশম, যেমন দুম্বা, ভেড়া, এদের পশম থেকে বিভিন্ন পোশাক তৈরি হয়। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, এর মধ্যে আল্লাহ যে সমস্ত পশু পাখি তোমাদের জন্য হালাল করেছে তার তোমরা মাংস খেতে পারো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পথের প্রতীক হয়েও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বা দুশমান। শয়তান তোমাদেরকে সবসময় নাজিস বা হারাম খাওয়ার জন্যে আমন্ত্রণ জানাবে। শয়তানের ডাকে যেন সাড়া দিও না। যে সমস্ত পশু পাখি তোমাদের জন্য বৈধ না সেগুলো খেও না, বা যে সমস্ত জিনিস তোমাদের জন্য বৈধ না সেগুলো গ্রহণ করো না। ইনশাআল্লাহ এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা আগে করব। তবে এখানে আমি বিশেষ দুটি আরও আয়াত পড়ে ব্যাখ্যা করতে চাই। আমাদের মধ্যে অধিকরা এই দুটি আয়াতের ব্যাখ্যা জানে না। আপনারা জানেন, প্রাচীন যুগ থেকে কিছু আল্লাহর জ্ঞানহীন, মারেফাতহীন বান্দারা আছে বা ছিল, যারা কিছু বহিদ্ধ হালাল পশু পাখির মাংসকে হারাম মনে করত আর সেগুলোকে জবাই করতে দিত না। আবার তারা কিছু হারাম প্রাণী যেমন শূকর, নাজিস, যার মাংস খাওয়া শরীয়তে বৈধ না, সেগুলো তারা খাচ্ছিল। তো এই দুটি আয়াতের মধ্যে খুব সুন্দর করে তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তারা যখন নবীর কাছে প্রশ্ন করছিল, আল্লাহ 8টি জড়ি বানিয়েছেন, প্রাণীর জড়ি বানিয়েছেন। সামানিয়াত আজওয়াজ, আজওয়াজ মানে কপল, দম্পতি, নারী বা পুরুষের জড়ি। মনে করুন বকরি এবং বকরা, এইভাবে জড়ি বানিয়েছেন। ওইভাবে দুম্বা বা ভেড়ার মাধ্যমেও স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ, মানে নারী ভেড়া, আর সেখানে আমরা বাংলায় একটা সাধারণ কমন কথা বলে থাকি, মদ্দা ছাগল আর মেয়ে ছাগল।
মদ্দা ভেড়া, মেয়ে ভেড়া, এই যে 8টি জোড়ি, এর বিষয়ে প্রশ্ন হয়েছে। সামানিত আজওয়াজিন, 8টি জোড়ি, মিনাল যান্নি ইসনাইন ও মিনাল মাদ ইসনাইন, দুম্বার 2 জোড়ি, মানে মদ্দা দুম্বা, মেয়ে দুম্বা। ওইরূপ মিনাল মাদ ইসনাইন, ছাগলের মধ্যে মদ্দা ছাগল, মেয়ে ছাগল। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইন, এদের মধ্যে 2 মদ্দা ছাগলকে হারাম করা হয়েছে না 2 মেয়ে ছাগলকে হারাম করা হয়েছে। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসাইন, না নারীদের গর্ভে যেটা আছে, মেয়ে ছাগলের গর্ভে যেটা আছে সেটাকে হারাম করা হয়েছে। নাব্বিউনি বিইলমিন ইন কুনতুম সাদিকিন, হকিকত বা বাস্তব বলুন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। আগের আয়াতে উল্লেখ হয়েছে ওয়ামিনাল এবেলে ইসনাইন ওয়ামিনাল বাকারে ইসনাইন, ওইরূপ মদ্দা উট, মেয়ে উট। কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইন, এদের মধ্যে কে হারাম করা হয়েছে না ষাঁড় গরুকে হারাম করা হয়েছে, মানে কোনটা জবাই করা যাবে না বা মাংস খাওয়া যাবে না। আম্মাশতামালাত আলাইহি আরহামুল উনসাইন, না উভয়ের, মানে উটের মধ্যে মেয়ে উট বা মেয়ে মদ্দা হোক, ওটা খাওয়া যাবে না। হকিকত কি? নবীদের কাছে প্রশ্ন হচ্ছিল, নবীরা এবারে তাদের কাছে প্রশ্ন করছেন, বিশেষ করে প্রিয় নবী যারা এই ধরনের মূর্খতার পরিচয় দিচ্ছিল আর আজও দিচ্ছে। এখানে এখন বিস্তারিত বলার প্রয়োজন নেই, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। বর্তমান ঈদের সময় বা বর্তমান পরিস্থিতিতে যেগুলো ঘটেছে আমাদের দেশে ঘরে বা ঘটছে, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই ধরনের কুফার ও মুশরিকিনদেরকে জিজ্ঞাসা করলেন বা জিজ্ঞাসা করছেন যে তোমরা যে বলছো এই উট খাওয়া যাবে না, এই উট খাওয়া যাবে, এই ভেড়া খাওয়া যাবে না, এই ভেড়া খাওয়া যাবে, এই ছাগল খাওয়া যাবে না, এই ছাগল খাওয়া যাবে, এগুলো তোমরা কোথা থেকে নিয়ে এসেছো? আল্লাহ যখন নিজের বান্দাদের জন্যে হালাল ও হারামের সংবিধান দিচ্ছিলেন বা দিয়েছেন, আম কুনতুম শুহাদা ইযা ওয়াসাকুমুল্লাহু বিহাদা, তোমরা কি আল্লাহর সামনে উপস্থিত ছিলে যখন আল্লাহ এইগুলো বলছিলেন, সংবিধান দিচ্ছিলেন? ফামান আযামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযাবা, তার থেকে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ এগুলো খেতে নিষেধ করেছে আর এগুলো খাওয়ার জন্য অনুমতি দিয়েছে। মনে রাখবেন, উভয় প্রাণীর, উভয় শ্রেণীর বৈধ হালাল প্রাণীকে এলাহি সংবিধান হিসেবে হালাল করে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যেমন এখন বলা হচ্ছে এত বছর পরে ওটা খাওয়া যাবে, তো যদি 14 বছর পরে খাওয়া যায় তো 12 বছরে কেন খাওয়া যাবে না? 10 বছরে কেন খাওয়া যাবে না? যদি নিষেধ হয় তো চিরস্থায়ী নিষেধ হতে হবে, কখনো খাওয়া যাবে না। আল্লাহ এই সমস্ত পশু পাখিকে সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্যে। যেমন বললাম, কিছু খাওয়ার জন্যে, পানাহারের জন্যে, কিছু সওয়ারি করার জন্যে, কিছু চাষবাস করার জন্যে, মানে নাঙল বা হাল চালানোর জন্যে, কিছুর পশম থেকে, লোম থেকে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট বা পোশাক তৈরি করার জন্যে, এগুলো বুঝতে হবে। আর কতদিন অন্ধবিশ্বাসী হয়ে জীবনযাপন করবেন? তো এখানে নবী ওই সমস্ত লোকদের কাছে জিজ্ঞাসা করছিলেন যারা এক শ্রেণীকে হালাল বলছিল আর অন্য শ্রেণীকে হারাম বলছিল। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাদের চেয়ে বড় জালিম কারা হবে যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ এগুলোকে খেতে বলেছে আর এগুলো মানা করেছে। একই শ্রেণীর প্রাণী, নারী পুরুষ, মদ্দা বা মেয়ে, একটা হালাল আর একটা হারাম। লিইউযিল্লান নাসা বিগাইরি ইলমিন, না জানার কারণে এরা মানুষকে মূর্খ করছে। যেমন এখন আপনারা দেখছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল জালিমিন, খোদা এই সমস্ত জালিমদের কখনো হেদায়েত করবে না। সুতরাং এখানে অনেক কিছু
বোঝার আছে। এখানে আয়াত নম্বর 145 বলা হচ্ছে, কুল্লা আজদু ফিমা উহা ইলাইয়া মুহাররিমান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনদিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইসতুররা বিগাইরি বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। এর তাফসীর ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে করব। এই আয়াতে বলা হচ্ছে, নবী তখন এদেরকে বললেন যে তোমরা যে সমস্ত কথা বলছো আল্লাহর তরফ থেকে আমাকে যে ওহী করা হয়েছে হালাল হারাম বিষয় নিয়ে, সূরা বাকারা বা সূরা মায়দার মধ্যে যার বিস্তারিত উল্লেখ হয়েছে, আমি এই সমস্ত অর্ডার, হুকুম, ওহী বা ইলহামের মধ্যে কোথাও এমন পাইনি যেগুলো তোমরা বলছো যে আল্লাহ একই শ্রেণীর এক ভাগকে হালাল করেছে আর অন্য আরেক ভাগকে তোমাদের জন্যে হারাম করেছে। না, সমস্ত প্রকারের উট, সমস্ত প্রকারের ছাগল, সমস্ত প্রকারের ভেড়া, দুম্বা সব আল্লাহ বৈধ করেছে। ইল্লা ইয়াকুনা মাইতাতান, হ্যাঁ, যদি কোনো প্রাণী নিজস্ব রূপে মারা যায়, মুর্দা খাওয়া যাবে না। ও দামান মাসফুহান, বা এই সমস্ত প্রাণীর রক্ত খাওয়া যাবে না। ওয়ালাহমা খানজিরিন, শুকরের মাংস খাওয়া যাবে না। ফাইন্নাহু রিজসুন, এগুলো নাজিস। ও ফিসকান, এগুলো ফিস্ক, মানে শরীরে বিঘ্ন ঘটাবে, দিন এমান নষ্ট করে দিবে। উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, ওইরূপ যে সমস্ত পশু পাখি আল্লাহর নাম নিয়ে জবা করা হয় না, বিনা আল্লাহর নামে যদি কোনো পশু পাখিকে হালাল করা হয়, জবাই করা হয়, তো তার মাংস খাওয়া যাবে না, ওটাও মুর্দা গণ্য হবে। ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, হ্যাঁ, কেউ যদি খোদায় মজবুর হয়ে এমন জিনিস খায় যে বিদ্রোহ না বা মজবুরতে যদি এমন খেতে হয়, তার জন্য এটা হারাম হবে না। রব্বাকা গফুর রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে। একজন নারী বা পুরুষ অসহায়, এখানে একটা ঘটনা শোনাতাম কিন্তু আর সময় নেই। রাস্তা থেকে মরা মুরগি ধরে নিয়ে যাচ্ছে, মোরগ বা মুরগি জবাই করলে গলা কাটা থাকে, দেখা যাচ্ছে মুরগি ধরে নিয়ে যাচ্ছে, জঞ্জাল থেকে তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। তো ওখানে একজন হজে যাচ্ছিল, উনি জিজ্ঞাসা করলেন, উনি চিনতেন ওই মহিলাকে, তুমি এই মরা মুরগি কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাচ্চারা আজ 2 দিন ধরে কিছু খায়নি, পানাহারের কোনো উপায় নেই, কোথাও থেকে তাদের খাওয়ার কোনো ব্যবস্থা করতে পারেনি, কেউ আমাকে সাহায্য করেনি। আমি এই মরা মুরগি রেঁধে তাদেরকে খেতে দেবো, হয়তো তাদের ভুক ক্ষুধা মিটে যাবে। এ হচ্ছে মজবুরি। তো খোদা না করবে এমন পরিস্থিতি যদি হয়, তখন মুর্দা খাওয়াও হালাল হয়ে যায়। আরও অনেক পরিস্থিতি বলে, মজবুরিতে, অসুস্থতার কারণে যদি কোনো নাজিস জিনিস খেতে হয়, সেগুলো একটা ভিন্ন ব্যাপার। তবে সুস্থ অবস্থায় বা যদি মজবুরি না হয়, এমন কোনো জিনিস খাবেন না যেগুলো নিষেধ করা হয়েছে। আগের এপিসোডে ইনশাআল্লাহ আমি বিস্তারিতভাবে উল্লেখ করব, জিকির করব, কোন কোন জিনিস আমাদের জন্য বৈধ আর কোন কোন জিনিস অবৈধ, বা আল্লাহ আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহর এক নেক বান্দা হিসাবে জীবনযাপন করার জন্য কি কি করতে হবে বা কি কি করার অনুমতি দিয়েছে আর কি কি করতে মানা করেছে, এগুলো ইনশাআল্লাহ জিকির করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।